সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো আছো আশা করি। আমি তোমার তুষার স্যার। আজকের ইংলিশের একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দিনগুলো আশা করি ভালোই যাচ্ছে। আমরা গত ক্লাসগুলোতে ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন নিয়ে কথা বলেছিলাম। আজকে তোমাদের যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কনজাংশন। ঠিক আছে, তো কনজাংশন কি, সেটা ব্যবহারগুলো এবং কিভাবে তুমি সেই কনজাংশনগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে পারবে সেটা আজকে আমরা দেখব। কনজাংশন কি আগে তাহলে আমরা একটু আলোচনা করি। যে ওয়ার্ড বা শব্দগুলো কোনো সেন্টেন্সে বসে সেন্টেন্সের অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক বা সংযোগ স্থাপন করে তাদেরকেই কনজাংশন বা সংযোজক অব্যয় বলে। কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়। ঠিক আছে, বাংলাটাও পাশাপাশি জেনে রাখা দরকার যে কনজাংশন আসলে কাকে বলে। শুধু আমরা সংজ্ঞা শিখলেই হবে না, এটা অর্থটা জানতে হবে। প্রতিটা ইংরেজির অর্থ, প্রতিটা ইংরেজি ওয়ার্ডের অর্থ জানাটা খুব বেশি জরুরি। ঠিক আছে, একটা ভোকাবুলারি নলেজ বৃদ্ধি পাবে, তোমার মধ্যে শব্দকোষ যত বেশি থাকবে, তত বেশি তুমি ইংরেজিতে কারোর সাথে টকিং করার সময়, কনভার্স করার সময় থেকে কন্টিনিউ করতে পারবে, নাহলে কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে যত পারো ইংরেজি অর্থগুলো শেখার চেষ্টা করবে, ইংরেজি শব্দ শেখার চেষ্টা করবে, তাহলে ইংরেজি ভাষা কী হবে, তোমার কাছে পারফেক্ট হবে, নাহলে কিন্তু পারফেক্টলি তুমি এটাকে ইউজ করতে পারবে না। যত শব্দ কম হবে তত তোমার বেশি ইংরেজি কি শর্ট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, বেশি দূর এগোতে পারবে না। ঠিক আছে, যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সংযোজক অব্যয় নিয়ে, কনজাংশন নিয়ে। যে ওয়ার্ড বা শব্দগুলো কোনো সেন্টেন্সে বসে সেন্টেন্সে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক বা সংযোগ স্থাপন করে। ঠিক আছে, এটা দুটো ওয়ার্ডকেও সংযোগ করতে পারে অথবা দুটো সেন্টেন্সকেও সংযোগ করতে পারে, একত্রিত করতে পারে। দুটো ওয়ার্ডকেও সংযোগ করতে পারে, দুটো সেন্টেন্সকেও, দুটো বাক্যকেও কিন্তু অ্যাড করতে পারে। দুটো শব্দকে অ্যাড করা মানে হচ্ছে, যেমন মনে করো হি ইজ আ ডক্টর অ্যান্ড গুড ফাদার, রাইট? অর্থাৎ তিনি একজন ডাক্তার এবং একজন ভালো বাবা। ওকে, আবার এটা হতে পারে হি ইজ পুয়ার বাট অনেস্ট। এখানে কিন্তু দুটো সেন্টেন্স, হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। হ্যাঁ, হি ইজ পুয়ার অ্যান্ড হি ইজ অনেস্ট আমরা না বলে আমরা কি বলছি, হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। ঠিক এই ধরনের যে আমরা একটা সাথে একটা সম্পর্ক স্থাপন করলাম, এটা ওয়ার্ডের সাথে ওয়ার্ডের সম্পর্ক, ওটা প্রথমটা। আর দ্বিতীয়টা সেন্টেন্সের সাথে সেন্টেন্স। আচ্ছা, দুটোই আসলে সেন্টেন্সের সম্পর্ক স্থাপন করা। আর আমি যদি এরকম বলি যে আই ওয়ান্ট ফ্রম ইউ এ বুক অ্যান্ড এ পেন্সিল, তাহলে আমি দুটো শব্দের মধ্যে কিন্তু এখানে মিলন ঘটালাম। আবার আমি যদি বলি আই ওয়ান্ট বোথ পেন্সিল অ্যান্ড প্যান অ্যান্ড পেন্সিল। ওকে, এই যে আমি অ্যান্ড প্যান অ্যান্ড পেন্সিল বললাম, বোথ প্যান অ্যান্ড পেন্সিল, তাহলে এখানে কিন্তু আমি উভয়ের কথা বললাম, অর্থাৎ এটা একটা সংযোগ সাধন করলাম প্যান এবং পেন্সিলের মধ্যে। তাহলে ঠিক এই কনজাংশনগুলো তাহলে ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সে তোমার শব্দগুলোর মধ্যে সংযোগ বা বাক্যগুলোর মধ্যে সংযোগ স্থাপন করার জন্য। ঠিক আছে, যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট। এই যে বাট যেটা আমি ইউজ করলাম সেখানে, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই পুয়ার এবং অনেস্টের মধ্যে সম্পর্ক তৈরি করলাম আমি বাট দিয়ে, একটা পার্থক্যের মতো করে সেটা করলাম। ঠিক আছে, আরও বলতে পারি যেমন although he is rich, although he is rich,
though he is rich, he is unhappy. ঠিক আছে, যদিও সে ধনী কিন্তু সে অসুখী। এই যে দুটো সেন্টেন্সকে আমি এক করলাম, হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি, তার মানে কি though he is rich, he is unhappy, অথবা হি ইজ রিচ বাট আনহ্যাপি। ঠিক আছে, অর্থাৎ দুটো সেন্টেন্সকে বা দুটো ওয়ার্ডের সাথে আমি যে সংযোগ স্থাপন করলাম, সেই সংযোগের জন্য আমরা যে ওয়ার্ডসগুলো ইউজ করে থাকি সেগুলিকে মূলত বলা হয় কনজাংশন। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব সেই কনজাংশনগুলো দিয়ে কিভাবে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করবে। অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্সের উপর মানে কি বলে এটাকে উপযুক্ত যে কনজাংশনগুলো তোমাকে ইউজ করতে হবে, সেই উপযুক্ত কনজাংশনসগুলো এখন আমরা দেখব। ঠিক আছে, তো ঠিক একইভাবে আমরা প্রিপোজিশন যেভাবে দিয়েছিলাম ঠিক সেরকম করে আমরা কিছু ওয়ার্ডস বক্সে দিয়ে দেব এবং শূন্যস্থান পূরণ করার জন্য সেটা যেন হেল্প করে। বাট দিলাম, অ্যান্ড দিলাম, অর দিলাম, দো, সিন্স হতে পারে, তারপর তোমার টিল হতে পারে, অনলি হতে পারে, টিল, তারপরে অ্যাজ, সেই যেটা আছে অ্যাজও থাকে, অ্যাজ দিতে পারি আমি, ইফ দিতে পারি। তাহলে বাট দিলাম, অ্যান্ড দিলাম, অর দিলাম, দো দিলাম, সিন্স, টিল, অ্যাজ, ইফ এই শব্দগুলো দিলাম। আমি কিছু আবার গ্যাপস দেবো, সেই গ্যাপসের মধ্যে কোনটা উপযুক্ত কনজাংশন ইউজ করবা সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, যেমন ইজ পুয়ার ড্যাশ অনেস্ট, এদিন ইজি একটা দিলাম, এটা তোমরা দেখেছো এর আগে। Since he is ill, dash he is ill, is active. ওকে, এই দিলাম, মনে করো কি হতে পারে, he could not go out, dash he was ill. সেম টু সেম প্রায় ব্যবহার করতে হবে, সেম টু সেম। he is waiting, dash I come. পাইবে আসো, dash you don't go, I won't come. Faster. He is poor dash honest. He is poor dash honest, dash he is ill, he is active. He couldn't go out dash he was ill. He is waiting dash I come, dash you don't go, I won't come. ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে যে ওয়ার্ডসগুলো রয়েছে এখন আমরা দেখি। বাট অর্থ কিন্তু, অ্যান্ড অর্থ এবং, অর অর্থ অথবা, দো হচ্ছে যদিও, এই সিন্স হচ্ছে যেহেতু, টিল অর্থ পর্যন্ত, অ্যাজ অর্থ তাও যেহেতুর মতো বোঝায় বা যেমনের মতো বোঝায়, ইফ হচ্ছে যদি। তো আমরা একটু দেখি, হি ইজ পুয়ার ড্যাশ অনেস্ট, সে গরিব, ইয়াস কিন্তু সৎ, বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। অলরেডি আমরা এটা এর আগেও বলেছিলাম, সে কারণে হয়তো ইজিলি পেরেছ। ড্যাশ হি ইজ ইল, হি ইজ অ্যাক্টিভ, হ্যাঁ সে অসুস্থ, হি ইজ অ্যাক্টিভ সক্রিয়। অর্থাৎ যদিও সে অসুস্থ সে কিন্তু অ্যাক্টিভ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যদিও সে অসুস্থ সে কিন্তু অ্যাক্টিভ মানে সক্রিয়, তাই তো? ক্লিয়ার? ওকে, হি কুডন্ট গো আউট, সে বেরোতে পারলো না, ড্যাশ হি ওয়াজ ইল, অর্থাৎ সে বেরোতে পারলো না যেহেতু সে অসুস্থ ছিল।
সে বাইরে বেরোতে পারলো না যেহেতু সে অসুস্থ ছিল। তাহলে যেহেতু আমরা কি লিখবো এখানে, অ্যাজ লিখতে পারি, সিন্স লিখতে পারি। সিন্সটা অবশ্যই ইউজ করা হয় যেহেতুটার ক্ষেত্রে আগে, একটা সেন্টেন্সের শুরুতে সিন্স ইউজ করতে হয়। মাঝখানে সিন্স ইউজ করার বিধানটা তুমি করলেও করতে পারো, না করলেও সমস্যা নেই। ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশের মধ্যে কিছুটা ডিফারেন্স সেক্ষেত্রে রয়েছে। তো আমরা অত কিছুতে যাচ্ছি না, আমরা যাবো যে শুরুতে আমরা সিন্স ইউজ করতে পারবো, কিন্তু মাঝখানে আমরা ব্যবহার করবো অ্যাজ। তার মানে কি, হি কুড নট গো আউট অ্যাজ হি ওয়াজ ইল, সে বেরোতে পারলো না যেহেতু সে অসুস্থ ছিল। ওকে, ইজ ওয়েটিং ড্যাশ আই কাম, ইজ ওয়েটিং ফর মি ড্যাশ আই কাম, দ্যাট মিনস সে অপেক্ষা করছে ড্যাশ আই কাম, আমি না আসা পর্যন্ত, মানে আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করছে। তার মানে কি, ইজ ওয়েটিং টিল আই কাম। ঠিক আছে, এখানে আনটিলও দেওয়া যেতে পারে, যদি আনটিল থাকতো তাহলে আনটিলও দেওয়া যেতে পারতো। হি ইজ ওয়েটিং টিল আই কাম, অর্থাৎ সে আমি আসা পর্যন্ত অপেক্ষা করছে, সে আমি আসা পর্যন্ত অপেক্ষা করছে। আর আমি যদি বলতাম হি ইজ ওয়েটিং আনটিল আই কাম, অর্থাৎ সে আমি না আসা পর্যন্ত অপেক্ষা করছে। কথা বুঝতে পারছো? তাহলে টিল হচ্ছে পর্যন্ত, আনটিল হচ্ছে না আসা পর্যন্ত, না খাওয়া পর্যন্ত, না যাওয়া পর্যন্ত, একটা না যুক্ত হবে আনটিল। ড্যাশ ইউ ডোন্ট গো আই ওন্ট কাম, তার মানে কি, যদি তুমি না যাও আমি কিন্তু আসবো, সেটাই। তাহলে যদি তুমি না যাও আমি কিন্তু আসবো না, তার মানে কি, যদি। ইফ অর্থ কি, যদি। আমি আগেই বলেছি অর্থগুলো জানা খুব জরুরি, শুধু ইংরেজি শিখলে হবে না, ইংরেজির অর্থসমূহ জানা। হ্যাঁ, যেহেতু আমরা সবাই বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী, ইংলিশটা যেহেতু আমাদের কাছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটা ওভারসিজ ল্যাঙ্গুয়েজ, যেহেতু ওভারসিজ ল্যাঙ্গুয়েজগুলো আমাদের অবশ্যই শিখতে হবে। এগুলো আমরা মায়ের জন্ম থেকে কিন্তু সেগুলো পাচ্ছি না। বাট বাংলা ভাষাটা, যে ভাষা আমি এখন কথা বলছি, সে ভাষায় কিন্তু আমরা অলরেডি জন্ম থেকেই শুনে আসছি, এবং এটা আমার মায়ের ভাষা, এবং এটা আমাদের চারপাশে কিন্তু সে ভাষাটাই প্রয়োগ করা হচ্ছে, সেহেতু কিন্তু এই ভাষাটা আমাদের কাছে ইজি মনে হবে। বাট এই ভাষাটা কিন্তু আমাদের কাছে ইজি না, এই ভাষাটা হচ্ছে আমাদের কাছে একটা বিদেশি ভাষা, এবং সেক্ষেত্রে অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু লার্ন ইট ভেরি কেয়ারফুলি, ভেরি ট্যাক্টফুলি, ভেরি প্রপারলি। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, কনজাংশনস, বাট, অ্যান্ড, অর, দো, সিন্স, স্টিল, অ্যাজ ইফ, এগুলো দিয়ে আমরা ফিল ইন দ্য গ্যাপসটা করলাম। হি ইজ পুয়ার, গ্যাপসটা ফিলিং করলাম। হি ইজ পুয়ার বাট অনেস্ট, দো হি ইজ ইল, হি ইজ অ্যাক্টিভ, হি কুডন্ট গো আউট অ্যাজ হি ওয়াজ ইল, হি ইজ ওয়েটিং টিল আই কাম, ইফ ইউ ডোন্ট গো আই ওন্ট কাম। আশা করি বুঝতে পারছো, যতটুকু কিন্তু বুঝিয়েছি কনজাংশনটা। ঠিক আছে, এরপর তোমাদের একটা আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আগের মতো একই কথাই বলছি। সেই হোমওয়ার্কটা অবশ্যই তোমরা খাতায় করে ছবি তুলে সেই হোমওয়ার্কটা আমাকে জমা দেবে। ওকে, অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট তোমরা ওইখানে যে ক্লাস ওয়ার্ক আছে সেই ক্লাস ওয়ার্কে গিয়ে আমাকে জমা দিতে পারো ছবি তুলে। এখানে ছবি পোস্ট করার লিঙ্ক রয়েছে, ওখানে লিঙ্কের মধ্যে ক্লিক করলেই তোমরা ছবি পোস্ট করার লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা প্রস্তুত হও হোমওয়ার্কের জন্য। সেই হোমওয়ার্কটা আমরা করব কনজাংশনের উপর বেস করে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমি একটাই দিচ্ছি। প্রথম সেন্টেন্স দিচ্ছি, মনে করো হি ইজ আনহ্যাপি ড্যাশ হি ইজ পুয়ার, সরি রিচ। ওকে, হি ইজ আনহ্যাপি ড্যাশ হি ইজ রিচ। আরটা দিব, মনে করো কি দেওয়া যেতে পারে, I will help you dash you come, I will help you dash you come. Number 3 te they couldn't go there dash
একটু কঠিন হয়ে গেল, তারপর দিলাম দে কুডন্ট গো দেয়ার ড্যাশ দে ডিডন্ট ওয়ান্ট। ওকে, 4 নম্বর আমি দেব I want 3 books dash 2 pencils। number 5 দেব কি দিতে পারি, রিমা ড্যাশ সীমা will do that। রিমা ড্যাশ সীমা will do that। ঠিক আছে, তো আমরা এখন আমি শব্দগুলো দেব, কনজাংশনসগুলো দেব, সেই কনজাংশনসগুলো থেকে তোমাদের বাছাই করে এখানে শব্দগুলো কনজাংশনসগুলো বসাতে হবে। ঠিক আছে, কনজাংশনগুলো দিলাম if although as or but and to of। if, although, as, but, or, and, to, of। এই যে কনজাংশনগুলো আমি দিলাম, এই কনজাংশনগুলো দেখে এই কনজাংশনগুলো থেকে পছন্দ মতো কনজাংশনস নিয়ে তোমাদের এই গ্যাপসগুলো ফিল আপ করতে হবে। হি ইজ আনহ্যাপি ড্যাশ হি ইজ রিচ, আই উইল হেল্প ইউ ড্যাশ ইউ কাম, দে কুডন্ট গো দেয়ার ড্যাশ দে ডিডন্ট ওয়ান্ট, আই ওয়ান্ট 3 বুকস। এ ধরনের একটা সেন্টেন্স দিয়েছিলাম আমি আগের ইয়াতে, সেজন্য আমি এটা দিয়েছি, আশা করি পারবে। আই ওয়ান্ট 3 বুকস ড্যাশ 2 পেন্সিলস, রিমা ড্যাশ সীমা উইল ডু দ্যাট, উইল ডু দ্যাট। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে ভিডিওটা থামিয়ে একটু ক্লোজ করে তোমরা সেটা করার চেষ্টা করবে। ঠিক আছে, তো দেখো ভালো করে আবার এই although, as, but, or, and, to, of। এই যে এই পত্র যদি, although হচ্ছে যদিও, হ্যাঁ although হচ্ছে যদিও, as হচ্ছে যেহেতু, but হচ্ছে কিন্তু, or হচ্ছে অথবা বা ইউজ করতে পারো, and হচ্ছে এবং, to হচ্ছে প্রতি, of হচ্ছে এ। হি ইজ আনহ্যাপি ড্যাশ হি ইজ রিচ, সে অসুখী, হ্যাঁ ড্যাশ হি ইজ রিচ, সে ধনী। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, ড্যাশ ইউ কাম, তুমি আসো। দে কুডন্ট গো দেয়ার, তারা সেখানে গেল না, ড্যাশ দে ডিডন্ট ওয়ান্ট, যেহেতু তারা চায়নি। আই ওয়ান্ট 3 বুকস ড্যাশ 2 পেন্সিলস, আমি 3টা বই এবং 2টো পেন্সিল চাই। রিমা ড্যাশ সীমা উইল ডু দ্যাট, রিমা অথবা সীমা সে কাজটা করবে। আমি অর্থগুলো বলেও দিলাম, তোমরা আশা করি পারবে। এই হোমওয়ার্কটা করে তোমরা খাতায় লিখে ছবি তুলে আমাকে জমা দেওয়ার চেষ্টা করবে, এবং আমি আশা করব তোমরা এটা করবে। আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও আপনাদের মানে বাচ্চাদেরকে সে হেল্পটা করবেন, তারা যেন এই কাজটা করে, তাদের মধ্যে একটা স্পৃহা তৈরি হবে, এবং সেই স্পৃহার কারণে তাদের মধ্যে যে বাড়ির কাজ করার যে একটা প্রবণতা, তাদের মধ্যে যে লেখাপড়া করার যে একটা প্রবণতা, সেটা তাদের ফিল আপ হবে। ঠিক আছে, স্কিল অভাবটা তাদের কাছে দূরীভূত হবে, এবং টিচারদের সংস্পর্শে থাকার ব্যাপারটাও তাদের মধ্যে জ্ঞাত হবে। ঠিক আছে, তো আমি আশা করবো আপনারা নিয়মিত ভিডিওগুলো তাদেরকে দেখাবেন, তারা দেখবে। যেহেতু তাদের মোবাইল ফোন যেহেতু তারা অপারেট করতে পারে না, সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প করতে হবে। আপনারা আশা করছি ভালো মতো তাদেরকে হেল্প করবেন, তাদেরকে সেই বিষয়গুলোকে আবার একটু বুঝিয়ে বলবেন, শিখিয়ে দেবেন, এবং প্রয়োজনে অ্যাডভান্স বইটাকে দেখতে পারবেন, যেহেতু তাদের একটা সহায়ক বই হিসেবে অ্যাডভান্স বইটা দেওয়া হয়েছে। সে বইটা দেখিয়ে তাদেরকে সেই বিষয়গুলো আর একটু সহজভাবে শেখানোর চেষ্টা করবেন। এবং কোনো কিছু যদি গ্যাপ যায়, প্লিজ ইনফর্ম মি, আমাকে কমেন্টস করতে পারেন, আমাকে ফোন করতে পারেন 01820363312 নাম্বারে। এবং আমার স্কুলের নাম্বারটা আমার ওদের
ডায়েরিতেও দেওয়া আছে, সে নাম্বারেও কল করতে পারেন। কল করে আমাকে বিভিন্ন সমস্যার কথা বলতে পারেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি সমাধানের চেষ্টা করব। আশা করছি এই কনজাংশনের ক্লাসটা থেকে তোমরা এই বিষয় সম্পর্কে জানতে পারলে, বুঝতে পারলে। ঠিক আছে, তো পরবর্তীতে কোনো না কোনো একটা ক্লাস নিয়ে আবার আমি হাজির হব। আশা করছি নেক্সট টাইম তোমাদের ইন্টারজেকশন নিয়ে আমি আসবো, এবং সেই ইন্টারজেকশনের সম্বন্ধে তোমরা প্রয়োজনে অ্যাডভান্স কিছু দেখেও নিতে পারো। দেখে নেওয়ার পরে আমি যদি শেখাতে বসি বা আমি যদি এরকম টেবিলে বোর্ডে আসি, তোমাদের হয়তো সেক্ষেত্রে বুঝতে আরও বেশি সহজ হবে, বা যে জায়গায় তোমাদের গ্যাপ থাকবে সেটা ফিল আপ হয়ে যাবে। তো নেক্সট ক্লাস তোমার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। হ্যাঁ, বাসায় নিরাপদ থাকো, সুস্থ থাকো, কেউ বের হবে না, এবং যে নিয়মকানুনগুলি মেনে চলতে বলা হচ্ছে সেগুলি মেনটেন করে চলবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।